हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল টিউশন অফ জার্নি আর ওয়েলকাম আপনাদের আরেকটা নতুন ব্লগে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সবাই মিলে রেডি হয়ে গিয়েছে। এবার যাবো একটু ঠাকুর কথা জল ঢালতে। কোথায় যাচ্ছি, সারাদিন কী করছি না করছি সব আপনাদের সঙ্গে শেয়ার করবো। যতটুকু আমার পছন্দ হয় চলুন ভগবানের আশীর্বাদ আর আপনার আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করি। আর এখন কিন্তু নেহা ঘরের ঠাকুরকেও জল দিয়ে নিয়েছে, অনেক ভোরেই আমাদের পুজো হয়ে গিয়েছে। তারপর রেডি হয়ে এখন বেরিয়েও গিয়েছি, সব কিছু এখান থেকে তৈরি করে নিয়েছি, জলের মধ্যেই সব কিছু দিয়ে নিয়েছি, কারণ কোনো মন্দিরে গিয়ে তার ওভাবে ভোলেনাথকে পূজা করা যায় না, সে তো আমরা যারা জল ঢালতে যাই তারা সবাই জানি। যাই হোক, তো চলুন এখন পৌঁছে আগে যাই। আমাদের বাড়ি থেকে এই মন্দিরের দূরত্ব যেতে আমাদের প্রায় ওই 1 ঘন্টা 10-15 মিনিট লেগেই যাবে, আর প্রচণ্ড রৌদ্র। চলুন যাওয়া যাক। আর এখন কিন্তু আমি আমার ভাইমাকেও ফেটি বেঁধে দিয়েছি। প্রথমে বলেছিল পরবো না, লজ্জা লাগছে, যাই হোক পরে পরিয়েই দিয়েছিলাম। আর চলুন এখন ভাইমাকে ফেটি বেঁধে, আরও অনেকটা রাস্তা বাকি আছে। কিছুটা রাস্তা যাওয়ার পর সাইড চেঞ্জ হয়েছে, ভাইমা ওদিকে গেছি, কিন্তু আমি আমার সিটেই বসে আছি, কারণ আমি না শুধু টোটো বলে না, ট্রেনেও মানে উল্টো দিকের সিটে বসতে পারি না, আমার ভীষণ মাথা ঘোরে, ভীষণ বমিটিং মনে হয়, সেই কারণে। আর দেখুন যত ভেতর দিকে আছি, যেহেতু গ্রামের দিকে একটু মন্দির, তত সবুজে সবুজ আর এত সুন্দর লাগছে, কিন্তু রোদ কিন্তু পুরো মাত্রায় আছে, যেটা বলার মতন অপেক্ষা রাখে না, এত রৌদ্র আর এত গরম রয়েছে। আর এখন কিন্তু আমরা এই মোড়টাতে পৌঁছে গেছি, জানি না এই মোড়টাকে কি বলে, সত্যি আমার জানা নেই, বাট এখান থেকে আর টোটো যেতে দিচ্ছে না। আর এই মোড়টা থেকে যেখানে আমরা জল ঢালতে যাব তার দূরত্ব ওই মোটামুটি 1-1.5 কিলোমিটারের মধ্যে, কিন্তু আমাদের এই রোদের মধ্যে হেঁটেই যেতে হবে। আর দেখুন এই যে সবাই যাচ্ছে, আমরা কিন্তু এই রাস্তা দিয়েই যাব। আর যে টোটোগুলো আসছে সেই টোটোগুলো ওদিক থেকে এদিকে আসছে, কিন্তু এদিক থেকে কোনো টোটো ওদিকে যেতে দিচ্ছে না। আর এখন কিন্তু আমরা পৌঁছেও গিয়েছি মন্দিরে, আর মন্দিরের একটু পেছনের দিকে চলে এসেছি এখন, কারণ এখান থেকে আমরা ভোগ নেব, মানে যে বাতাসা চিনি, আর এখানে জুতো রাখার যে ব্যবস্থা আছে সেখানে আমাদের সবার জুতোগুলো রেখে তারপরে লাইনে দাঁড়িয়ে যাব। তো চলুন জুতোগুলো রেখে ঠাকুরের ভোগ নিয়ে তারপরে লাইনে দাঁড়িয়ে যাই। আর এখন কিন্তু আমরা লাইনেও দাঁড়িয়ে গিয়েছি, প্রচুর লাইন করেছে, একটা ছেলেদের লাইন একটা মেয়েদের লাইন, এত সুন্দর ব্যবস্থা করেছে যে সত্যি কোনো অসুবিধা বা কোনো প্রবলেম হচ্ছে না ঠাকুরের মাথায় জল মানে ঢালতে। এত সুন্দর করে লাইন এগিয়ে যাচ্ছে, কোনো রকম ঝুট ঝামেলা কিচ্ছু নেই, খুব সুন্দর ব্যবস্থা করেছে। আর এখন কিন্তু আমরা একদম ঠাকুরের সামনে পৌঁছে গিয়েছি, এটাই ঠাকুরের মন্দির, ব্যাস ভেতরে ঢুকেই কিন্তু ভোলেনাথ আছে। কোনো হতকারিতা, কোনো চিৎকার চেঁচামেচি ঝগড়া ঝাঁটি এখানে কিন্তু কিচ্ছু নেই। মানে আমার খুব ভালো লাগলো যে এত দূর একটা গ্রামের ভিতরে বাবার মন্দির, সেখানেও এত নিয়ম শৃঙ্খলা মেনে এখানকার কমিটি কিন্তু খুব সুন্দর করে পরিচালনা করছে। আর দেখুন এখানে জল ঢালতেও না কোনো প্রবলেম হয়নি, খুব সুন্দর করে ভোলেনাথকে দর্শনও করতে পেরেছি, আবার জলও ঢালতে পেরেছি। কোনো রকম হতকারিতা আগেই যেমনটা বললাম, এখানে কিন্তু সেরকম কিচ্ছু হয়নি, খুব ভালো লাগলো। আসছে বছর আবার আসবো। আর এটা হলো মন্দিরের আরেকটা গেট, এই গেট দিয়ে আমাদের এক্সিট ছিল। খুব ভালো মতনই সবাই জল ঢেলে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে। চলুন এবার তো এই ভোলেনাথকে জল ঢালা হয়ে গেল, এবার আরেক দিকে যাই। আর যে ভোলেনাথের মন্দিরে পুজো দিতে এসেছি সেই ভোলেনাথ কিন্তু কালিয়াগঞ্জের নরবরিয়া শিব নামে পরিচিত। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই ভোলেনাথ কালিয়াগঞ্জের লোকের কাছে নরবরিয়া শিব নামেই পরিচিত আর পূজিত হয়ে থাকে। আর দেখুন অন্য সাইড বলতে এই যে নদী, এই নদী কিন্তু একদম মন্দিরের মুখোমুখি। সবাই কিন্তু অনেকেই আছে, সবাই না হলেও এখানে নদীতে স্নান করে জল তুলে ভগবানকে অর্পণ করে। আমরা স্নান করিনি, কিন্তু জল তুলে নিয়ে এসেছি, এখন অর্পণ করব। বাইরে যে বট গাছ, পাকুর গাছ আর অনেক শিবলিঙ্গ রাখা রয়েছে সেখানে। আর এই যে দেখুন, এই যে বট গাছের তলায় কিন্তু শিব ঠাকুর আছে, এখানে এই জলই অর্পণ করব। প্রচণ্ড ভিড় পিছল হয়ে আছে, চলুন অর্পণ করে নিই। প্রথমে কিন্তু আমি ভয়েস দিয়েছিলাম, পরে এডিট করার সময় দেখলাম কিছুই শোনা যাচ্ছে না। যাই হোক, এইসবের মাঝে না ভাইমাকে হারিয়ে ফেলেছিলাম, খুব মানে কিছুক্ষণের জন্য খুব ব্যস্ত হয়ে গেছিলাম, সেই কারণে কোনোভাবে আর ব্লগ বা ভিডিও করা হয়নি। আর তারপরে কমিটিকে জানানোর পর ওরা আমাদের অ্যানাউন্সমেন্ট করতে বললো, আমরা নিজেরাই অ্যানাউন্সমেন্ট করে ভাইমাকে কিন্তু এখন পেয়ে গিয়েছি। আর এখন আমরা কিন্তু বাড়িও চলে যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে হলো আরেক কাজ, 1 ঘন্টা ধরে টোটোতে বসে আছি, না এগোচ্ছে আর না পিছোচ্ছে।
সত্যি কথাই দেখুন, আমি কিন্তু টোটোতে নেই এখন। আমি 1 কিলোমিটার মানে প্রথমে 1 কিলোমিটার গিয়েছি, তারপর 1 কিলোমিটার থেকে গাড়ি মানে জ্যামটাকে ফাঁকা করে তারপর আবার এসেছি। এখানে কোনো ট্রাফিক ছিল না, কোনো পুলিশ ছিল না, কেউ ছিল না। আর গ্রামের লোকরা এমনভাবে মানে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, ঢুকিয়ে দিচ্ছে ভেতরে ভেতরে, কোনোভাবেই বেরোতে পারতাম না। আর শেষ পর্যন্ত যেটা করতে হলো, ট্রাফিকের কাজ করতে হলো আমাকে। কিছুক্ষণ অনেকক্ষণই করেছি না, প্রায় আধা ঘন্টার উপরে ট্রাফিকের কাজ করেছি, রাস্তা ফাঁকা করেছি, সবাইকে নিয়ে বাড়িতে ফিরছি। আর যে গরম আর যে রৌদ্র, সেটা আমি ভাষায় বলতে পারবো না, প্রচন্ড রৌদ্র। তো চলুন বাড়ি যাই। আর এখন আমরা বাড়ির অনেকটাই কাছে চলে এসেছি। এখান থেকে আমাদের আরেকটা টোটো পাল্টে নিতে হবে। আর ভাইমা এখানে সবাইকে ঠান্ডা খাওয়ালো, আমার খুবই দরকার ছিল, কারণ অনেকটা টাইম আমি রোদের মধ্যে না ট্রাফিকের কাজ করেছি, না হলে সত্যি আসতে পারতাম না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।